মিষ্টি খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি, কিন্তু এখন সুগারের জন্য অনেকেই হয়তো মিষ্টি খেতে চান না। এরকম লোভনীয় মিষ্টি, সুস্বাদু এবং লোভনীয় মিষ্টি দেখলে সকলেরই একটু মন চায় মিষ্টি খেতে। তো তাও আবার যদি বাড়িতে বানানো হয়, বাড়িতে আমি বানিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মুগের জিলিপি। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নিয়েছিলাম এখানে মুগ ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, আর নিয়েছিলাম বিউলির ডাল। তো মুগ ডাল যতটা পরিমাণ, তার ঠিক 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে বিউলির ডাল। দুটোকেই বেশ ভালোভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু 2 থেকে 3 চামচ মতো জল দিতে পারেন। পেস্টটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আমি একটু বড় জায়গায় নিয়েছি। এটাকে ভালোভাবে ফাটতে হবে, ফাটলে দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা কিন্তু ফুলে ফেপে উঠবে। ঠিক এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, পুরো সাদা কালার হয়ে গেছে। আর এখানে নিয়ে নিলাম 2টো এলাচ থেতো করে রেখেছিলাম, তো সেই 2টো এলাচকে দিয়ে দিলাম। আর এইভাবে একটা বাটির মধ্যে জল নিয়ে জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখলে, যখন দেখবেন যে বাটির মধ্যে বাটির জলের ওপর ভেসে উঠেছে, তখন ভাববেন যে এটা পেস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখানে চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ মতো চিনি নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে একটু এলাচ থেতো করে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, আর অল্প একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। দিয়ে রসটা ঠান্ডা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। হালকা উষ্ণ অবস্থায় কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ডুবিয়ে নেব। তো এইভাবে একটা হুইস্কারের মাধ্যমেও কিন্তু আপনারা ফেটে নিতে পারেন, বা হাত দিয়ে ফেটেও নিতে পারেন, যেটা আপনাদের কমফর্ট মনে হবে সেইভাবে করে নিতে পারেন। এইভাবে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগটাকে গ্লাসের মধ্যে দিয়ে অল্প অল্প করে চামচের সাহায্যে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপরে একটু বড় মাপেরই কিন্তু এর মুখটা কেটে নিতে হবে। যেহেতু মুগের জিলিপি কিন্তু একটু মোটা মোটা সাইজের হয়, তাই কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে। তো কাঁচির সাহায্যে আমি কেটে নিলাম। তারপর তেলের উপর দেখুন এইভাবে ছেড়ে দিতে হবে। তো আমার প্রথমে কিন্তু জিলিপিগুলো একটু সরু সরু মতো হয়ে গিয়েছিল, তো আমি আবারও কিন্তু এর মুখটাকে কেটে নিয়ে একটু বেশ মোটা মোটা সাইজের ভেজে নিয়েছি। তো এইভাবে জিলিপির আকারেও সরু সরু মতো করে নিতে পারেন, অথবা মোটা মোটা করেও করে নিতে পারেন। যেহেতু পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মিষ্টি বানাচ্ছি, তো আর সেই মিষ্টিটা কিন্তু একটু মোটা সাইজেরই হয়, তাই কিন্তু একটু মোটা মোটা করে নিলেই দেখতে ভালো লাগে। তো দেখুন আমি এখানে চিনি শিরার মধ্যে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু শিরা থেকে তুলে নিচ্ছি। তুলে এইভাবে সাজিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে, ঠিক দোকানে যেইভাবে পাওয়া যায় ঠিক সেইভাবেই কিন্তু আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। এই অসাধারণ মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা মিষ্টি আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা চিনি শিরাটা ভেতর পর্যন্ত গিয়েছে আর কতটা স্পঞ্জি নরম হয়েছে।